রাজশাহীতে অন্যতম বিনোদন কেন্দ্র পদ্মার পাড়। ঈদের ছুটিতে এখানে ভিড় করেন বিনোদন প্রেমীরা। তবে পদ্মার বুক চিরে গড়ে ওঠা বিশাল আকার চর ক্রমে সৌন্দর্য হারাচ্ছে প্রমত্ত পদ্মার। তাই পদ্মা নদীর খনন সহ এর তীরবর্তী এলাকা ভ্রমণ উপযোগী গড়ে তোলার দাবি স্থানীয়দের। এ বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, রাজশাহীর কোন কোন বিনোদন স্পটে বেশি মানুষ ভিড় করছেন? বেশিটা আসলে রাজশাহীর যে বিনোদন কেন্দ্রগুলো তার মধ্যে কিন্তু অন্যতম স্থানটি হচ্ছে কিন্তু পদ্মা পার্ক। কারণ আমরা জানি যে রাজশাহী শহর পদ্মা নদীর তীরবর্তী একটি শহর। এখানে আসলে প্রতিদিনই কিন্তু শহরের ইট পাথর এবং যান্ত্রিক যে শব্দ থেকে একটু নিরিবিলি পরিবেশ, প্রকৃতির সাথে পরিবেশ কাটাতে কিন্তু রাজশাহীর মানুষ পদ্মা পাড়ে ভিড় জমান। এবং বিশেষ দিনগুলোতে আমরা যেমনটা লক্ষ্য করি যে এর সংখ্যা কিন্তু বেড়ে যায় আরো বহুগুণ। কিন্তু আসলে আমরা প্রতি বছরই দেখছি যে, আমি যদি পদ্মা নদীটা একটু দেখাতে চাই আপনাকে, প্রতি বছরই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে পদ্মা নদী তার সৌন্দর্য হারাচ্ছে মূলত পদ্মা নদীর বুক চিরে যে বিশালাকার যে চর জেগে উঠেছে, এই চরের কারণে আমরা এখন যে নদীটি দেখতে পাচ্ছি এটি আসলে কিন্তু পদ্মার মূল নদী নয়। এই নদীর ওই পারে যে চরটা দেখা যাচ্ছে, চরের পরেই কিন্তু আসলে মূল পদ্মা নদীটি। এবং এই পদ্মা নদীর রাজশাহী শহরের তালেমারি থেকে শুরু করে কোট বুলনপুর এলাকা পর্যন্ত প্রায় 8 কিলোমিটার এলাকা পদ্মা নদীর যে মাঝখানে সেখানে চর সৃষ্টি হয়েছে এবং হারাচ্ছে। কাজে বিনোদন পিপাসুরা যারা পদ্মা পাড়ে আসেন তারা দাবি করেছেন যে আসলে এই পদ্মা নদী পুনর্খনন সহ যে 8 কিলোমিটার পদ্মা পাড়, এই পদ্মা পাড় গুলোতে কিন্তু আসলে বিনোদনের বিষয়টি উপযোগী করে গড়ে তোলার কিন্তু তারা দাবি জানিয়েছেন। কারণ আমরা দেখেছি যে আসলে পদ্মা নদীর তীর ঘেঁষে কিছু দোকানপাট ছাড়া কিন্তু আসলে বিনোদনের যে রাইডস গুলো যারা বাচ্চাদের নিয়ে আসেন, এই ধরনের কিন্তু কোনো পরিবেশ নেই। ঈশিতা, আজকে এই ছিলই আমার কাছে বিনোদন সংক্রান্ত সর্বশেষ। জাহিদ, আপনাকে ধন্যবাদ।